আর বিচার করতে ভয় নাই। বাচ্চা অপরাধ করছে আমি চাষা থাকতে তোর ভয় কিসের রে? এরকম হয় কি হয় না? না হয় না? আপনাকে ডরান বলেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, দেখতে পারে এই আমি চাষা থাকতে তোর ভয় কিসের? যা তোর জন্য সাক্ষণ মা। এরকম বহু মাতার আছে না? আছে কিনা? মানুষকে ঠকানোর মতন বহু লোক ছিল না? আমি শুনছি গোয়ালন্দ যখন স্টিমার বিদ্য, স্টিমার আমার মনিপীর কাছে শুনছি, আপনারা যারা বয়সে যারা আছেন তারা হয়তো দেখেছেন কিছু। স্টিমার বিললে পারে হোটেলওয়ালা ভাত সামনে তার বড় বড় পদ্মার ইলিশ, এরকম চাক চাক, যেমন কাদার মাছ আর পেটির মাছ। এখন তো আমরা সহি দেখি না, কারণ 1 কেজি দাম 2400, 2500, 3200 কেজি মাছ আছে, উঠেছে কিনা এখন বর্তমান। যদি পদ্মারে 2-1টা মাছ ধরা পড়ে 2 কেজি, কত বিক্রি হলো? 2 কেজি বিক্রি হলো 8000 টাকা। ওই কি আমাদের মতো লোকের সম্ভব? কথা কন না কেন? এই যে বহু লোক আছে, বহু সম্মানী পরিবার আছে, 2-3 বছর ইলিশ মাছ তো হই দেখে না। কথা ঠিক কিনা? সহি দেখে না। ইলিশ মাছের বড় বড় পেটি খাদের দোয়ার সঙ্গে সঙ্গে হাফ খাওয়া হয়েছে, কোয়ার্টার খাওয়া হয়েছে। এই গাড়ি ছেড়ে গেল, এই ট্রেন ছেড়ে গেল, ট্রেন ছেড়ে গেল, একটাই ট্রেন ছিল, আর কোনো ট্রেন ছিল না। অর্ধেক খাইছে, মাছ কামো এতটুক খাইছে ভাইয়া, তো দৌড় দিয়ে ট্রেন যায় নাই। মনের দুঃখ মনে রেখে ওই ভাত নিয়ে, ওই মাছ নিয়ে আবার বিক্রি করছে। সেই সব হোটেলের মালিক তার পরবর্তী পুরুষরা এখন পাও নাই, একটা হাত নাই। আম্মা জান ভিক্ষা দেন, আম্মা জান ভিক্ষা দেন। কথা ঠিক না? আমার কথা খারাপ লাগতেছে? মানুষের ঠকাবেন না জীবনে, রাজি আছেন? মানুষের ঠকাবেন। আমি কালিমাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীজির প্রতিনিধি বললেন, তোমার জামিনদার হবে কে? কেউ জামিন হতে চায় না। কেন? ওমরের কেউ জামিনদার হবে? ওই লোকটা যদি না শোনে, ওমর ফাঁসির কাছে ঝুলাইয়া দিবে, কোনো দ্বিধা করবে না। একজন ব্যক্তি জামিনদার হলেন, তিনি হলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমি জামিনদার। বুঝছো? হ্যাঁ, বুঝতে গেছি, আমিও জামিনদার। ছেলেটা চলে গেলেন, বাপের সম্পদ ভাই ছোট ভাইকে ভাগ করে দিলেন। আমাদের মধ্যে বাপের সম্পদ, বড় ছেলে হোক ছোট ছেলে হোক, কায়দা বাইদা করে বাপের পাম্পট্টি দিয়ে, বুড়ির সময় পাম্পট্টি দিয়ে নিয়ে ভালো ভালো খাওয়ায়া কোটের মধ্যে যা, আব্বা এখানে একটা সই দাও। করে কি করে না? একেবারে সবকিছু ঠিক আছে, বাস বাপের কাছে সমস্ত ভাই বোনদের ফাঁকি দিয়ে এসে জমি লেখা নিয়ে এসে আজান পড়ে গেল, ওযু ফক ফক করে কুলি করে সামনের কাছে এসে বসলো। শয়তান দূর থেকে গেল, ওরে বাপ রে বাপ, তুই তো আমার চেয়ে বড় শয়তান। এই কেবল কোটে থেকে আপন জনদেরকে ঠগায়া তুই এসে নামাজ পড়ে আসতেছেন। মনে হয় আল্লাহ এই মনের খবর জানে না। জানে না ভাই? জানে কি জানে না? সাবধান। তোমার গায়েবের খবর আমি সাক্ষী, তোমার মারফতের খবর আমি সাক্ষী, তোমার গোপনের খবর আমি আল্লাহ সাক্ষী। আপনার কি বেজার হচ্ছে? সময় নাই, অল্প সময় আছে। ছেলেটা চলে গেলেন, ভাইয়ের সম্পত্তি সঠিকভাবে বিতরণ করে দিয়ে আসতে দেরি হয়েছে। পূর্ব পশ্চিম আকাশে সূর্য লাল আকার ধারণ করেছে, সব অস্থির হয়ে যায়। ভালো লোকটাকে অমর